أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে সর্বপ্রথম ভয় করো। ভয় করতে হবে কাকে? জোরে কন, আরো জোরে কন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতে পারতেন, হে কাফেরগণ, হে মুশরিকগণ, হে মুনাফিকগণ। আল্লাহ রব্বুল আলামিন জানে কাফেররা আল্লাহকে ভয় করে না, মুশরিকরা আল্লাহকে ভয় করে না। শুধু যারা মুমিন, যারা ঈমানদার, তারাই শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান না হইয়া তোমরা কবরের দিকে রওনা করিও না। যদি যে কোনো সময় তোমাদের কাছে কবর, যেই কোনো সময় কবর তোমাকে ডাকতে পারে, যেই কোনো সময় তোমার কাছে আজরাইল আসতে পারে। এই কারণে আগে আগে খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার হওয়ার চেষ্টা করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আগে খাঁটি মুসলমান আমাদের হতে হবে, খাঁটি ঈমানদার আমাদের হতে হবে। খাঁটি মুসলমান আর খাঁটি ঈমানদার যদি আপনি হতে পারেন, তাইলেই আপনি মরার সময় মুমিন হয়ে যেতে পারবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বদকার ব্যক্তির মৃত্যুর সময়টা চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল, ওই মুমিন ব্যক্তি তো দুনিয়া থেকে আগেই চলে গিয়েছে, এখন বদকার ব্যক্তির মৃত্যুর সময়টা চলে এসেছে। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, অমুক জায়গায় অমুক পাপিষ্ঠ ব্যক্তি আছে, অমুক বদকার ব্যক্তি আছে, তার কাছে তোমরা চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো একটা ফেরেশতা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একজন ফেরেশতা নিয়ে দুইজন ফেরেশতা বদকার ব্যক্তির সামনে চলে আসবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। মুমিন ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করবে, মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য অনেক ফেরেশতাদেরকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। দেখবে তাদের চেহারার মধ্যে কত সুন্দর নূর দেখা যায়। কিন্তু বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে জানেননি? বদকার ব্যক্তি যখন মৃত্যু হবে, বদকার ব্যক্তি দেখবেন চোখগুলো বড় বড় করে ফেলেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিকট একটা চেহারা নিয়ে বদকার ব্যক্তির সামনে আসবে। বদকার ব্যক্তি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখে বদকার ব্যক্তি হয়ে যাবে, প্রথমেই অনেক বেশি ভয় পেয়ে যাবে, চেহারাগুলি অনেক বড় বড় করে ফেলবে, চোখগুলি বড় বড় করে ফেলবে। দেখবেন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তার যে শরীর রয়েছে, শরীরের মধ্যে কাঁপুনি চলে আসবে। দেখবেন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বিছানা পর্যন্ত নষ্ট করে দেয়। এমন মানুষ আছে না নাই? আছে। বদকার ব্যক্তি যখন আজরাইলকে দেখবে, তখন তার চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেখবে যে অনেক দূর থেকে কে যেন ভয়ঙ্কর একটা সুরুত নিয়ে সেই বদকার ব্যক্তির সামনে আসতেছে। চিৎকার দিয়া নাউজুবিল্লাহ। দেখেন বদকার ব্যক্তির মৃত্যুটা কত কঠিন হবে। প্রথমেই দেখেন তার মৃত্যুর প্রথম আলামতটাই কত ভয়ঙ্কর। আমার বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে বদকার ব্যক্তির সামনে আসবে। বদকার ব্যক্তি প্রথমেই সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট চেহারা দেখে বদকার ব্যক্তি প্রথমেই অনেক বেশি ভয় পেয়ে যাবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকার ব্যক্তির সামনে আসবে, সামনে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবে। আসার পরে ওই যে পাপিষ্ঠ আত্মাটা রয়েছে একজন মানুষের ভিতরে,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও পাপিষ্ঠ আত্মা, চলে আসো, চলে আসো, তোমার মহান রবের হুকুম হয়ে গিয়েছে, এখানের মধ্যে থাকার আর কি নাই, সুযোগ নাই। কিন্তু ওই পাপিষ্ঠ আত্মারা সেই বদকার ব্যক্তির শরীর থেকে আসতে চাইবে না, আসতে চাইবে না। সে শরীরের ভিতরে এক একটা রোগের ভিতরে যে পলায়ন করার চেষ্টা করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যতই পালানোর চেষ্টা করো, মহান রবের হুকুম হয়ে গিয়েছে যে এখনই তোমার এখান থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যতই চেষ্টা করুক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে বাঁচার সুযোগ আসেনি, জোরে করে আসেনি, নাই। গত সপ্তাহের আলোচনা মনে আসেনি? গত সপ্তাহে আলোচনা করেছিলাম মুমিনদের সামনে আজরাইল একটা জান্নাত থেকে সুন্দর একটা রুমাল নিয়ে আসবে, কিন্তু বদকার ব্যক্তির সামনে জাহান্নাম থেকে কাঁটাযুক্ত একটা রুমাল নিয়ে আসবে। আরে সে কাঁটাযুক্ত রুমালের মধ্যে রুহুটা আসতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পাপিষ্ঠ আত্মা, দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, চলে আসো, চলে আসো। সে আত্মাটা যতই পলায়ন করার চেষ্টা করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার ডাক দিবে, আত্মাটা আসতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের বার এমনভাবে ধমক দিবে, ধমক দেওয়ার পরেও সাথে সাথে ওই পাপিষ্ঠ আত্মা আসতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকার ব্যক্তির শরীরের মধ্যে হাত দিয়ে যখন রুহটাকে ধরবে, তখন রুহটা যতই পালানোর চেষ্টা করুক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকার ব্যক্তির শরীরের মধ্যে টাচ করে যখন সেই রুহটাকে নিয়ে আসবে, হাদিসের মধ্যে পাওয়া যায় আত্মাটা যখন পলায়ন করার চেষ্টা করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জোরে চাপ দিয়ে ধরবে রে, তখন মানুষের একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। একটা মানুষের একটা হাড়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। মানুষটা এত পরিমাণের কষ্ট পাবে যে বদকার ব্যক্তি, তার মৃত্যুটা যে কত কঠিন হবে, আল্লাহু আকবার। মানুষগুলো অনেক বেশি ভয় পেয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোবলটা এত কঠিন হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর করে সেই আত্মাটাকে নিয়ে তার হাতে যে কাঁটাযুক্ত রুমাল রয়েছে, কাঁটাযুক্ত রুমালের মধ্যে নিয়ে অনেক দ্রুতগামী হয়ে সেখানে আর থাকবে না, অনেক দ্রুতগামী হয়ে সে সেখান থেকে চলে যাবে। আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদকার ব্যক্তির মৃত্যুটা কত কঠিন হবে জানুনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানুষের পশমের গোড়া আছে না, এই গোড়ার মধ্যে যদি এক একটা করে সুই ঢুকিয়ে দেওয়া হয়, একটা মানুষ যত বেশি কষ্ট পাবে এর চাইতে বেশি দ্বিগুণ কষ্ট পাবে বদকার ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো একটা বর্ণনা দিয়েছেন। এই বদকার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তখন তার কষ্টটা এমন হবে, যখন একটা ছাগল জবাই করার পরে যখন চামড়াগুলি ছিলে, একটা মানুষকে জবাই করার আগেই জীবিত মানুষকে যদি চামড়া এরকমভাবে ছিঁড়া হয়, একটা মানুষ যত পরিমাণের কষ্ট পাবে, রাসূল বলেন এর চাইতে দ্বিগুণ পরিমাণের কষ্ট বদকার ব্যক্তি পাবে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন একজন বদকার ব্যক্তির অবস্থাটা কেমন হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁটাযুক্ত রুমালের মধ্যে তার আত্মাটাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে যাবে। আসমানের মধ্যে এক একটা আসমান যাবে, এক একটা আসমানের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আজরাইল ভাই, এতদিন অনেক সময় দেখেছি কত সুন্দর জান্নাতি রুমাল দিয়ে কত মানুষের আত্মাটাকে নিয়ে যাও, আজকে এমন কার আত্মা, এমন কে পাপিষ্ঠ ব্যক্তি যার আত্মাটাকে তোমরা কাঁটাযুক্ত রুমালের মাধ্যমে নিয়ে যাও? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসমান, দুই আসমান, তিন আসমান আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে।
এমন একটা সময় আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে উপরে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিনের মধ্যে রাখো না, এই বান্দার আত্মাটাকে তোমরা সিজ্জিনের মধ্যে রেখে দাও। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, বদকার হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে কবরের মধ্যে যেও শান্তি হবে না, মরণ থেকে শুরু হবে কষ্ট আর কষ্ট। এই জন্য আমার বাবাজিরা, আপনারা মুমিন হতে চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? যদি মুমিন হতে চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না? না আছে। তাইলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারলে দেখবেন যে আপনার শান্তির শেষ নাই। মরার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে জান্নাতের বাগান করে দিয়েছেন। কিন্তু যদি বদকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, দেখবেন যে আপনার কষ্ট ওই যে আজরাইলের বিকট চেহারা থেকে শুরু হয়েছে, দেখবেন যে একদম পুরো জাহান্নাম পর্যন্ত আপনার কষ্টের শেষ নাই। তাইলে আমরা কি নেককার হয়ে মরতে চাই না বদকার হয়ে মরতে চাই? জোরে কোন। নেককার হয়ে মরতে চাইলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুমগুলি বেশি বেশি আদায় করার চেষ্টা করব। সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদানে আমরা কি করব? বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাবান আমাদের জন্য বরকতময় করে দেব, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।